নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এটা আগের দিনের ভিডিও। তো আমি একদিন ভিডিও ছাড়িয়ে তো দেখতে পাচ্ছি হাতে একটা ঝিঙা আছে। তো আজকে কী একটা ঘটনা ঘটলো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা আগের দিনে অন্য একটা গাছে ঝিঙা ছিল, সেই ঝিঙাটা তুলে এনেছি। আরও ঝিঙা আছে, সেগুলো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো, দেখাবো আর কী ফল হয়েছে সবই দেখাবো তোমাদের। তো দেখো এই ফুলটা প্রায় 2 মাস ধরে এইভাবেই আছে, এত সুন্দর লাগে না কি বলবো। আর আকাশের দিকে ভীষণই মেঘ করেছে। আর এদিকে মা দেখো আজকে সাবু দিয়ে ইডলি বানিয়েছিল। ইডলি এমনিই আমার খুব ভীষণ প্রিয় একটা খাবার, কিন্তু বিয়ের আগে আমি তেমন কখনোই খাইনি, বিয়ের পরে আমি মায়ের কাছে শিখেছি। তো সেই তার ইডলি দোসা এগুলো খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। আর সাম্বার ডালটা কীভাবে করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি। আর তার আগে দেখো মা ইডলিটা এত সুন্দর করেছিল না, সাবু থেকে তুমি ফুল ক্যালসিয়াম পাচ্ছ এইভাবে খেলে, কোনো তেল ছাড়া খাবার, এত অসাধারণ। আর একটা কথা বন্ধুরা, সাম্বার ডালের শেষে আমি তেঁতুল গোলার জল আর গুড় দিয়ে আর সাম্বার মশলা দিয়ে টেস্ট ফুল বানিয়েছিলাম। তোমরা অবশ্যই টেস্ট করতে পারো। আর এই দইয়ের রেসিপিটা তোমরা মায়ের চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আজকে আমি একটু সাম্বার ডাল বানাবো অনেক দিন পর এই গরমে। তো এই জন্য আমি এখানে কারি পাতা আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমি একটু কুমড়ো, একটু গাজর আর একটু পটল, তো এখানে তোমরা লাউ, সজনে বা নজনের ডাঁটা, আরও সবজি অ্যাড করতে চাই। টমেটো, তো আমাদের বাড়িতে টমেটো খুব খায় না বলে টমেটো তো আমি দিচ্ছি না। আর এর মধ্যে আমি অড়হর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সকলে তোমরা। তো এখন দেখো বাইরের পরিবেশটা খুব সুন্দর আর খুব মনোরম, যেহেতু কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে আর একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে ওয়েদারটা আজকে। তো এখনও মেঘ আছে আকাশে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলো অ্যাড করে দেবো। তো কী কী মশলা দেবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি। এমন কিছু মশলা দেওয়া লাগবে না এর মধ্যে। তো চলো আগে আমি হালকা করে সবজিটা ভেজে নিই। তো বন্ধুরা এখানে দেখো ফার্স্টে আমি লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এতে ঝাল হয় না, জাস্ট একটা কালার হবে সুন্দর সাম্বার ডালের। আর এই দিকে দেখো আমার ঘরে তৈরি সাম্বার মশলা বন্ধুরা। এই সাম্বার মশলা দিয়ে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তোমরা চাইলে এটা দোকানেও ইউজ করতে পারো। আর সাম্বার মশলার রেসিপি লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে সকলকে দিয়ে দেওয়া হবে। আর এদিকে আমার মায়ে দেখো হাতে আঁকিবুকি করে দিয়েছে। দেখো বন্ধুরা এই যে আমার কষানো হয়ে গেছে। আর এদিকে এই যে আমি ডালও সেদ্ধ করে নিয়েছি। এবার ডালের মধ্যে সবজিগুলো দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে কি কি দিই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে দেখো লঙ্কা গাছে লঙ্কা পুরো ভরে গেছে বন্ধুরা। তো তোমাদের সাথে মেন যেটা বলবো, সকালেও আমি দেখে গেলাম দুখানা ঝিঙা, তোমাদেরও আমি সাথে দেখাচ্ছি। তো বিকেলবেলা আমি যখন বেশি তখন দেখি ঝিঙাটা আর নাই গেছে। তো আমি না প্রথমে ভীষণ ভয় পেয়েছি, না ভীষণই কষ্ট হচ্ছে যে তোমার এত কষ্ট করে সবজি করে, তারপর যে সবজি যদি চুরি হয়ে যায়। এর আগে অনেক এরকম হয়েছে, যখন আমরা বাড়ি ছিলাম না, পুনেতে গিয়েছিলাম। আর তারপরে মায়ের দেখো চারিদিকে ঢেঁড়স গাছে তো ভরপুরই, দেখো একটা চিচিঙ্গা ঝুলেছে আর একটা হচ্ছে। তো গ্রামের মধ্যে বন্ধুরা খোলা বাড়ি থাকলে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে কোনো তেমন এনে তো একটু কষ্ট হয়, যেহেতু এত কষ্ট করে মা করে, বাবা করে। আমি তেমনভাবে এখানে হেল্প করতে পারি না, যেটুকুনি পারি সামান্য করি। আর এদিকে দেখো কতগুলো শশা হয়েছে, ওই শশাটা এখন তুলে নেবো, আর পাশেরটা কালকে তুলবো। তো তোমাদের যেতে বলছে না, তো আমি ভীষণই ভয় পেয়েছিলাম প্রথমে। তারপর মাকে আমি দৌড়ে দৌড়ে জিজ্ঞাসা করি যে মা কী হয়েছে। তো মা বলো ঝিঙা দুটো বড় মাকে দিয়ে দিয়েছি। আমার যে আমি তো ভাবছিলাম প্রথমে যে চুরি হয়ে গেছে ঝিঙাগুলো, একদম রাস্তার ধারে দেখো কি সুন্দর হয়েছে। আর এই দেখো একটা চিচিঙ্গা পড়েছে, আবার আরেকটা ঝিঙা দেখো কোথায় হয়েছে।
লেবু আছে, ওই দেখো লেবু গাছে আর একটা ঝিঙে হয়েছে। আর তারপরে মা একটা চিকেনের দারুণ রেসিপি করেছিল, চিকেন পোস্ত। তোমরা অবশ্যই বাড়িতে করে খেয়েও করো না, ভীষণ ভালো লাগবে তোমাদের এই চিকেন পোস্ত রেসিপিটা। এই গরমে একটু হালকা পাতলা চিকেন রেসিপি খেতে ভীষণই ভালো লাগে। তোমরা তো চিকেনের অনেক রেসিপি খাচ্ছ, এই রেসিপিটা একটিবার ট্রাই করো। আর এদিকে মেয়ের জন্য কুমড়ো দানা শুকাতে দিয়েছি বন্ধুরা, এরপর ছাড়িয়ে নেবো। আর এই যে চিকেন আমাদের রেডি পুরো, আর খুব সুন্দর গলে, আর খেতে ভীষণ টেস্ট হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।